রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি ছিল এই যে প্রতিদিন ফজরের নামাজের পর সাহাবীদের দিকে মুখ করে বসতেন এবং কেউ কোনো স্বপ্ন দেখেছে কিনা বা কারো কিছু জিজ্ঞাসা আছে কিনা তা তিনি জানতে চাইতেন। কেউ কিছু জানতে চাইলে তিনি তাকে যথাযথ পরামর্শ দিতেন। একদিন এরূপ জিজ্ঞাসা করার পর কেউ কিছু বলছে না দেখে তিনি নিজেই বলতে আরম্ভ করলেন, আজ আমি একটি অতি সুন্দর ও আশ্চর্য স্বপ্ন দেখেছি। দেখলাম দুই ব্যক্তি আমার কাছে এসে আমার হাত ধরে আমাকে এক পবিত্র স্থানের দিকে নিয়ে চলল। কিছু দূর গিয়ে দেখলাম এক ব্যক্তি বসে আছে আর অপর এক ব্যক্তি তার কাছে দাঁড়িয়ে আছে। দাঁড়ানো লোকটির হাতে একখানা করাতের মতো অস্ত্র রয়েছে। সেই করাত দিয়ে সে বসা লোকটির মাথা চিড়ে ফেলছে। একবার মুখের দিক দিয়ে করাত ঢুকিয়ে দিয়ে মাথার দিকে কেটে ফেলছে, আবার বিপরীত দিক দিয়েও তদ্রূপ করছে। একদিক দিয়ে কাটার পর যখন অপর দিক দিয়ে কাটতে যায় তখন আগের দিক জোড়া লেগে স্বাভাবিক হয়ে যায়। এই অবস্থা দেখে আমি আমার সঙ্গীতকে জিজ্ঞাসা করলাম, এ কী ব্যাপার? তারা বলল, সামনে চলুন। কিছু দূর গিয়ে দেখলাম একজন লোক শুয়ে আছে আর অপর একজন একখানা ভারী পাথর নিয়ে তার কাছে দাঁড়িয়ে আছে। দাঁড়ানো লোকটি ওই পাথরের আঘাতে শোয়া লোকটির মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। পাথরটি সে এত জোরে মারে যে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে তা অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। অতঃপর লোকটি যেই পাথর কুড়িয়ে আনতে চায় অমনি ভাঙা মাথা জোড়া লেগে ভালো হয়ে যায়। সে ওই পাথর কুড়িয়ে এনে আবার পুনরায় মাথায় আঘাত করে এবং মাথা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এভাবে কর্মাগত ভাঙা ও জোড়া লাগার পর্ব চলছে। এই লোমহর্ষক দৃশ্য দেখে আমি আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কি, আমাকে খুলে বলুন। তারা কোনো জবাব না দিয়ে পুনরায় বললেন, আগে চলুন। কিছু দূর এগিয়ে গিয়ে দেখি একটি প্রকাণ্ড গর্ত। গর্তটির মুখ সরু কিন্তু অভ্যন্তর ভাগ অত্যন্ত গভীর ও প্রশস্ত। এই যেন একটি জ্বলন্ত চুলো যার ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে আর তার ভেতরে বহু সংখ্যক নর নরই দগ্ধীভূত হচ্ছে। আগুনের তেজ এত বেশি যেন তাতে ঢেউ খেলছে। ঢেউয়ের সাথে যখন আগুন উঁচু হয়ে ওঠে তখন ওই লোকগুলো উথলে গর্তের মুখের কাছে চলে আসে। আবার সেই আগুন যখন নিচে নেমে যায় অমনি তারাও সাথে সাথে নিচে নেমে যায়। আমি আতঙ্কিত হয়ে সঙ্গীদয়কে জিজ্ঞাসা করলাম, এবার তো আমাকে বলুন ব্যাপারটা কি। কিন্তু এবারও তারা কোনো জবাব না দিয়ে বললেন, আগে চলুন। আমরা সামনে এগুতে লাগলাম। কিছু দূর গিয়ে দেখলাম একটি রক্তের নদী বয়ে চলছে আর তীরে দাঁড়িয়ে আছে একটি লোক। তার কাছে স্থপীকৃত রয়েছে কিছু পাথর। নদীর মধ্যে একটি লোক হাবুডুবু খেয়ে অতি কষ্টে কিনারার দিকে আসার চেষ্টা করছে। কিনারের কাছাকাছি আসা মাত্রই তীরবর্তী লোকটি তার মুখে এত জোরে পাথর ছুঁড়ে মারছে যে সে আবার নদীর মাঝখানে চলে যাচ্ছে। এভাবে ক্রমাগত তার হাবুডুবু খেতে খেতে কুলে আসার এবং কোল থেকে পাথর মেরে তাকে মাঝ নদীতে হাঁটিয়ে দেওয়ার কার্যক্রম চলছে। এমন নির্মম আচরণ দেখে আমি স্তম্ভিত হয়ে আমার সঙ্গীকে জিজ্ঞেস করলে তারা জবাব না দিয়ে বললেন, সামনে চলুন। আমরা আবার এগুতে লাগলাম। কিছু দূর গিয়ে দেখলাম একটি সুন্দর সবুজ উদ্যান। উদ্যানের মাঝখানে একটি উঁচু গাছ, তার নিচে একজন বৃদ্ধ লোক বসে আছে। বৃদ্ধকে বেষ্টন করে বসে আছে বহু সংখ্যক বালক বালিকা। গাছের অপর পারে আরও এক ব্যক্তি বসে রয়েছে, তার সামনে আগুন জ্বলছে। ওই লোকটি আগুনের মাত্রা বাড়িয়ে চলেছে। সঙ্গীতায় আমাকে গাছে উঠালেন। গাছের মাঝখানে গিয়ে দেখলাম একটা মনোরম প্রাসাদ। এত সুন্দর ভবন আমি আর কখনো দেখিনি। ওই ভবনে বালক বালিকা ও স্ত্রী পুরুষ সকল শ্রেণীর মানুষ বিদ্যমান। সঙ্গীতায় আমাকে আরও উপরে নিয়ে গেলেন। সেখানে আরও একটি মনোরম গৃহ দেখতে পেলাম। তার ভিতরে দেখলাম শুধু কিছু সংখ্যক যুবক ও বৃদ্ধ উপস্থিত। আমি সঙ্গীতাকে বললাম, আপনারা আমাকে নানা জায়গায় ঘুরিয়ে অনেক কিছু দেখালেন, এবার এসবের রহস্য আমাকে খুলে বলুন। সঙ্গীতাই বলতে লাগলেন, প্রথম যে লোকটির মাথা করাত দিয়ে চেরাই করতে দেখলেন তার মিথ্যা বলার অভ্যাস ছিল। সে যেসব মিথ্যা রটাতো তার সমগ্র সমাজে প্রসিদ্ধ হয়ে যেত। কিয়ামত পর্যন্ত তার এরূপ শাস্তি হতে থাকবে। তারপর যার মাথা পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হতে দেখলেন সে ছিল একজন মস্ত বড় আলেম। নিজে কোরআন হাদিস শিখেছিল কিন্তু তা অন্যকে শেখায়নি এবং নিজেও তদনুসারে আমল করেনি। হাসরের দিন পর্যন্ত তার এরকম শাস্তি হতে থাকবে। তারপর যাদেরকে আগুনের বদ্ধ চুলায় জ্বলতে দেখলেন তারা ছিল ব্যভিচারী নারী ও পুরুষ। কিয়ামত পর্যন্ত তাদের এই আযাব চলতে থাকবে। রক্তের নদীতে হাবুডুবু খাওয়া লোকটি দুনিয়ায় সুদ ও ঘুষ খেত এবং এতিম ও বিধবার সম্পদ আত্মসাৎ করত। এবং গাছের নিচে যে বৃদ্ধকে বালক বালিকা বেষ্টিত দেখলেন উনি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং বালক বালিকারা হচ্ছে
নাবালক অবস্থায় মৃত ছেলে মেয়ে। আর যাকে আগুন জ্বালাতে দেখলেন তিনি হচ্ছেন দোজকের দারোগা মালিক। গাছের উপর প্রথম যে ভবনটি দেখেছেন ওটা সাধারণ ইমানদারের বেহেশতের বাড়িঘর। আর দ্বিতীয় যে প্রাসাদটি দেখেছেন তা হচ্ছে ইসলামের জন্য আত্মাদানকারী শহীদের বাসস্থান। আর আমি জিবরিল এবং আমার সঙ্গেই ইনি মিকাইল। অতঃপর জিবরিল আমাকে উপরের দিকে তাকাতে বললেন। আমি উপরের দিকে তাকিয়ে একখণ্ড সাদা মেঘের মতো দেখলাম। জিবরিল বললেন, ওটা আপনার বাসস্থান। আমি বললাম, আমাকে ওই বাড়িতে যেতে দিন। জিবরিল বললেন, এখনও সময় হয়নি, পৃথিবীতে এখনও আপনার আয়ুকাল বাকি রয়েছে, দুনিয়ার জীবন শেষ হলে আপনি ওখানে যাবেন। এই হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন অপরাধের পরকালীন শাস্তির নমুনা দেখানোর বিবরণ রয়েছে। নবীদের স্বপ্ন ওহীর অন্তর্ভুক্ত এবং অকাট্য সত্য। সুতরাং এই শাস্তির ব্যাপারে আমাদের সুদৃঢ় ঈমান রাখা এবং এগুলোকে স্মরণে রেখে এসব অপরাধ থেকে নিবৃত থাকা উচিত। বিশেষত এমন কয়েকটি অপরাধের উপর এখানে আলোকপাত করা হয়েছে যা সামাজিক অপরাধের পর্যায়ভুক্ত, অর্থাৎ যা গোটা সমাজকে অন্যায় ও অনাচারের কবলে নিক্ষেপ করে, যেমন মিথ্যাচার, সুদ, ঘুষ ও পরের অর্থ আত্মসাৎ করা এবং ইসলামের প্রত্যক্ষ জ্ঞান থাকা সত্ত্বেও তা প্রচারে বিমুখ হওয়া ও সে অনুসারে আমল না করা। একজন মিথ্যাবাদী যেমন মিথ্যা গুজব, অপবাদ ও কুৎসা রটিয়ে জনমতকে বিভ্রান্ত, বিপদগামী ও গোটা দেশবাসীকে অন্যায় সিদ্ধান্ত গ্রহণে প্ররোচিত করে থাকে, একজন আলেম তেমনি তার নিষ্ক্রিয়তা ও বদ আমলি দ্বারা অন্য যে কোনো খারাপ লোকের চেয়ে সমাজকে অধিকতর অপকর্মে প্ররোচিত করে থাকে। আর পরের সম্পদ আত্মসাৎকারী এবং সুদখোর ও ঘুষখোর যে গোটা সমাজকে কিভাবে জুলুম, নিপীড়ন ও শোষণ করে তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না।